গত 23/11/2025 তারিখে শক্তি কেন্দ্রের 11 নম্বর শক্তি কেন্দ্রের প্রভারী হিসেবে একটি বৈঠকে আমি অংশগ্রহণ করেছিলাম। তা থেকে আমি বুঝতে পারলাম যে প্রতিটি শক্তি কেন্দ্রের প্রমুখের যে কাজের তালিকা, তা শক্তি কেন্দ্রের প্রমুখরা অবহিত নয়। তাদের সুবিধার্থে প্রতিটি শক্তি কেন্দ্রের প্রমুখের কাজের তালিকার কি তাদের কাজ করতে হবে সেই সম্পর্কে আমি কয়েকটি কথা বলতে চাই। আমরা সকলেই জানি শক্তি কেন্দ্রের প্রমুখদের কাছে সর্বাধিক 5টি বুথের বেশি বুথের দায়িত্ব থাকবে না। বুথ সভাপতিদের নাম, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ছবি সহ বিস্তারিত বিবরণ রেজিস্ট্রি খাতায় তা লিপিবদ্ধ থাকবে এবং মণ্ডলে তা জমা দিতে হবে। সপ্তাহে একবার বুথের সভাপতি ও বুথ কমিটিদের নিয়ে বুথের কি অবস্থা আছে তা পর্যালোচনা করতে হবে। বুথে দেয়াল লিখন ও বুথে কেন্দ্রের প্রকল্পের লাভার্থীদের সাথে বুথ সভাপতির ছবি সহ ফ্লেক্স তৈরি করতে হবে। বুথে বাইক আছে এমন কার্যকর্তাদের তালিকা তৈরি করতে হবে। বুথে স্মার্টফোন আছে এমন কার্যকর্তাদের তালিকা ও হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে হবে। মিস কল মেম্বার তালিকা সংগ্রহ করে তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে এবং প্রতিটি বুথের সভাপতির কাছে মেম্বারশিপের তালিকা তাদের খাতায়, রেজিস্ট্রি খাতায় তা লিপিবদ্ধ থাকবে। ভোটার লিস্ট সহ বাড়ি বাড়ি সম্পর্ক করার জন্য বুথে কার্যকর্তাদের প্রশিক্ষণ দিতে হবে। মূলত প্রশিক্ষণ দেবেন শক্তি কেন্দ্রের প্রমুখ যিনি থাকবেন তিনি। দলের বিভিন্ন প্রচারপত্র, পুস্তিকা বুথের সমস্ত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। বুথ স্তরে 6টি কার্যক্রম যথাযথভাবে পালন করতে হবে। এর জন্য বিভিন্ন কার্যকর্তাদের দায়িত্ব দিতে হবে। এটি যদি সুসম্পন্ন করা যায় তাহলে ভারতীয় জনতা পার্টি যে তলা থেকে যে অর্গানাইজেশন তোলার যে ব্যবস্থা করেছেন কেন্দ্রীয় নেতৃত্ব, তার সুফল পাওয়া যাবে। ভোটার লিস্টের নাম যুক্ত করা এবং বাদ দেওয়ার জন্য বুথ কর্মীদের দিয়ে করাতে হবে। সেখানেই বিএলএ 2 এর প্রধান কাজ। 2018 সালে এই প্রোগ্রাম যদি নামানো হতো, যেটা নামাতে চেয়েছিলেন দল, বিভিন্ন রকম কাজের মধ্যে দিয়ে তারা সময় পাননি এই কাজটিকে নামানোর জন্য। 2025 সালে 23/11/2025 এই কার্যক্রমটা নামানো হচ্ছে এবং আমি সেই কার্যক্রমের যে ছবি সেটা আমি আপনাদের কাছে দেবার চেষ্টা করছি। প্রতি মাসের শেষ রবিবার সকাল 11টায় বুথ কর্মীদের সাথে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনার ব্যবস্থা করতে হবে। বুথে যাদের স্মার্টফোন আছে তাদের নরেন্দ্র মোদী অ্যাপ ডাউনলোড করতে হবে। ক্যাশলেস আদান প্রদানের জন্য বিম অ্যাপ ডাউনলোড করতে হবে। বুথে যাদের স্মার্টফোন আছে তাদের নরেন্দ্র মোদীর অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে খবর সংগ্রহ করে বুথ কর্মীদের জানাতে হবে। বুথ কর্মীদের এই পদ্ধতিতে শক্তি কেন্দ্রের প্রমুখ 16 দফা কাজ করার জন্য নিজেকে তৈরি রাখবেন। এইটাই হচ্ছে কেন্দ্রীয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নির্দেশ। আসুন আমরা সেই নির্দেশ সকলে পালন করি। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।